হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা একাদশ শ্রেণীর উপবৃত্ত নিয়ে আলোচনা করব। উপবৃত্ত নিয়ে আমরা এর আগে বেশ কয়েকটা ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা এসএনদে বইয়ের এমসিকিউ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নের 1 থেকে 3-এর 8 পর্যন্ত সমাধান করেছি। আজকের পর্বে আমরা 3-এর 9 থেকে শুরু করব। তো চলো আমরা শুরু করি। আমরা দেখে নিই যে 9 নাম্বারটা কি বলেছে। যার নাভি দুটির মধ্যে দূরত্ব 2 একক এবং নিয়ামক দুটির মধ্যে দূরত্ব 4 একক, তার সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, নাভি দুটির মধ্যে দূরত্ব এটা কত? 3-এর 9 নাম্বার। নাভি দুটির মধ্যে দূরত্ব 2 একক। ঠিক আছে, আর কি দেওয়া আছে যে নিয়ামক দুটির মধ্যে দূরত্ব হচ্ছে 4 একক। ঠিক আছে, তো নাভি দুটির মধ্যে দূরত্ব আমরা কত জানি? নাভি দুটির মধ্যে দূরত্ব হচ্ছে 2AE। 2AE সমান সমান এদিকে 2। তার মানে এখান থেকে AE সমান সমান কত পাচ্ছি আমরা? 1। AE সমান সমান 1। আর এখানে নিয়ামক দুটির মধ্যে দূরত্ব কত? নিয়ামক দুটির মধ্যে দূরত্ব হচ্ছে 2A/E সমান সমান 4। তো এখান থেকে আমরা কী পাচ্ছি? A/E সমান সমান কত? 2। ঠিক আছে, তার মানে এখান থেকে A সমান সমান কত পাবো? 2E। এইবার এখানের এই মানটা এখানে বসিয়ে দেবো। এটা মনে করো 1, এটা মনে করো 2। তো তোমরা ভাষায় লিখবো 1 এবং 2 নং সমাধান করে পাই। এর মান বসাচ্ছি। এর মান কত? 2E ইন্টু E সমান সমান 1। তার মানে E স্কোয়ার সমান কত? হাফ। তার মানে E সমান সমান 1/√2। এটা আমরা E পেলাম। ঠিক আছে, এবার A পেয়ে যাব। A তাহলে কত পাচ্ছি আমরা? A সমান সমান 2 ইন্টু 1/√2 না? 1/√2। তাই এবার কী করছি? 2 ইন্টু √2 আর নিচে আমাদের কত হচ্ছে? 2 কেটে গেল, হচ্ছে কত? √2। A কত? A হচ্ছে √2 আর E কত? 1/√2। তাহলে আমরা B বার করবো। ঠিক আছে, এবার দেখো এখান থেকে আমরা কী করছি? E মানে কি জানি আমরা? E মানে হচ্ছে 1 - B² / A² সমান সমান 1/√2, তাই না? এবার দুদিকে স্কোয়ার করে দিচ্ছি, তাহলে 1 - B² / A² সমান সমান কত? 1/2। তো এখান থেকে কী পাচ্ছি? B² / A² কত? B² / A² সমান সমান, মানে এটা এদিকে নিয়ে গেলে আর এটা এদিকে নিয়ে আসলে তাহলে চলে আসবে কত? 1 - হাফ, তার মানে হাফ। ঠিক আছে, এইবার আমাদের A দেওয়া আছে √2। তাহলে আমরা এখানে বসাচ্ছি B² সমান সমান হাফ ইন্টু A²। তাহলে হাফ ইন্টু A² মানে কত? A মানে 2। তাহলে B² কত বললাম? B² পাচ্ছি 1 আর A² এখানে আমরা করে দিই তো 2। তাহলে সমীকরণটা কী হবে? x² / A² প্লাস y² / B² সমান সমান 1। তার মানে x² / A² কত? A² হচ্ছে 2 প্লাস y² / B² কত? B² হচ্ছে 1 সমান সমান 1, তাই না? এখান থেকে আমাদের লসাগু করবো, 2 হবে। তাহলে x² প্লাস 2y² সমান সমান 1, তাই না? তো এখান থেকে কী পাচ্ছি? x² প্লাস 2y² সমান সমান 2। এটাই আমাদের সমীকরণ, x² প্লাস 2y² = 2। আমাদের 9 নাম্বার হলো। এবার আমরা যাচ্ছি 10 নাম্বার। 10 নাম্বার কী বলেছে? যার পরাক্ষ ও উপাক্ষের বর্গের সমষ্টি 24, মানে পরাক্ষের দৈর্ঘ্য আর উপাক্ষের দৈর্ঘ্যের বর্গের সমষ্টি হচ্ছে 24 এবং E সমান সমান 1/√2। দশ নাম্বার এটা 3-এর কী বলেছে? পরাক্ষ এবং উপাক্ষের বর্গের সমষ্টি। পরাক্ষ ও উপাক্ষের বর্গের সমষ্টি সমান সমান কত? 24। আর ই কত দেওয়া আছে? ই সমান সমান 1/√2
√2, ঠিক আছে। তো পরাক্ষ আমরা কি জানি, পরাক্ষ হচ্ছে 2a আর উপাক্ষ হচ্ছে 2b, তার মানে পরাক্ষের বর্গ 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার সমান সমান 24 সমান সমান 4a স্কোয়ার প্লাস 4b স্কোয়ার সমান সমান 24, তাই না। তো 4 কমন নিচ্ছি, a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান সমান 24, তাই না। তো এখান থেকে কী পাবো, a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান সমান 4 6 24 মানে 6, ঠিক আছে। আপাতত এটা রাখলাম, এটা আমরা করছি ই স্কোয়ার সমান সমান কত 1/2, ঠিক আছে। এবার ই স্কোয়ার মানে কি, ই স্কোয়ার মানে হচ্ছে, আচ্ছা এটা 2 দিয়ে গুণ করে দিচ্ছি, 2 ইন্টু ই স্কোয়ার সমান সমান 1, 2 ইন্টু ই স্কোয়ার মানে কত 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান সমান 1, তার মানে 2 মাইনাস 2b স্কোয়ার বাই এ স্কোয়ার সমান সমান 1। এখান থেকে কী পাচ্ছি, এটা এদিকে নিয়ে যাবো, এটা এদিকে নিয়ে আসবো, তাহলে 2b স্কোয়ার বাই এ স্কোয়ার সমান সমান 2 মাইনাস 1, তার মানে 1, b স্কোয়ার বাই এ স্কোয়ার সমান সমান 1/2, ঠিক আছে। তো এখান থেকে আমরা কী করছি, বি স্কোয়ার সমান সমান হাফ ইন্টু এ স্কোয়ার, ঠিক আছে। এবার এখান থেকে এ স্কোয়ার মান বার করবো, এ স্কোয়ার সমান সমান 6 মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। এই মানটা এখানে বসিয়ে দেবো, হাফ ইন্টু এ স্কোয়ার কত 6 মাইনাস বি স্কোয়ার, 6 মাইনাস বি স্কোয়ার, তো কত পাচ্ছি 3 মাইনাস 1/2 বি স্কোয়ার, ঠিক আছে। এদিকে কত বি স্কোয়ার, তাহলে হাফ এদিকে চলে আসলে এদিকে প্লাস হয়ে যাবে, তো কত হবে 3/2 বি স্কোয়ার সমান সমান 3 3 চলে গেলো, তো বি স্কোয়ার সমান সমান কত, বি স্কোয়ার সমান সমান 2, বি স্কোয়ার সমান সমান 2, আর আমরা এ স্কোয়ার বার করবো, তাহলে এ স্কোয়ার সমান সমান 6 মাইনাস 2, তার মানে 4, এ স্কোয়ার হচ্ছে 4 আর বি স্কোয়ার 2। তো সমীকরণটা কী হবে তাহলে বলো দেখি, সমীকরণ হবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান সমান 1, তাহলে এক্স স্কোয়ার বাই এ কত, এ স্কোয়ার কত 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার কত 2 সমান সমান 1, লসাগু করছি 4, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 1, তার মানে এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার সমান সমান 4, এটা হচ্ছে আমাদের সমীকরণ 10 নম্বরটা, এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইকুয়ালস টু 4, আমাদের 10 নম্বর হয়ে গেল। এবার যাচ্ছি আমরা 11 নম্বর। 11 নম্বর কী বলেছে, যে উপবৃত্তের শীর্ষ দুটির স্থানাঙ্ক প্লাস মাইনাস 5,0, ঠিক আছে। শীর্ষ দুটির স্থানাঙ্ক দেওয়া আছে এবং একটি নাভির স্থানাঙ্ক 4,0, তো আমরা করছি। এগারো নম্বর, শীর্ষ কত, শীর্ষ হচ্ছে প্লাস মাইনাস 5,0 আর নাভি বলেছে, নাভি হচ্ছে একটা নাভির কথা বলেছে 4,0, ঠিক আছে। এবার শীর্ষবিন্দু আমরা কী জানি, শীর্ষবিন্দু হচ্ছে প্লাস মাইনাস a,0 আর নাভি কী জানি a,0, তার মানে হচ্ছে a,0 সমান সমান হচ্ছে আমাদের প্লাস মাইনাস 5,0, তাহলে এ কত 5 আর নাভি হচ্ছে a,0 সমান সমান 4,0, তার মানে এই সমান সমান 4, এখান থেকে ই বার করবো, ই সমান সমান 4/a সমান সমান 4/, এ কত, এ হচ্ছে 5, তাহলে ই পেয়ে গেলাম 4/5। আমাদের বার করতে হবে বি, ঠিক আছে। তো আমরা কি করছি, ই এর স্কোয়ার করছি, ই স্কোয়ার সমান সমান 16/25, ই স্কোয়ার মানে কি 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান সমান 16/25, ঠিক আছে। এখান থেকে কী পাবো আমরা, বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান সমান, এটা এদিকে নিয়ে গেলাম, তার মানে এটা এদিকে আসবে 1 মাইনাস 16/25 সমান সমান 25 মাইনাস 16/25,
25, তারপরে 9/25, তাই না? তো আমরা এখানে লিখছি এখান থেকে বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান সমান 9/25, তার মানে বি বাই এ তার হোল স্কোয়ার সমান সমান 3/5 তার হোল স্কোয়ার। তাহলে বি বাই এ কত? 3/5। এবার এ কত পেয়েছি? এ 5, এখানে বসাচ্ছি বি সমান সমান 3/5 ইন্টু এ, 3/5 ইন্টু এর মান বসাচ্ছি 5, 5 কেটে গেল। তাহলে বি কত? বি সমান সমান 3। এ পেয়ে গেছি, বিও পেয়ে গেলাম। সমীকরণটা তাহলে কী হবে? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান সমান 1। তার মানে কি? এক্স স্কোয়ার বাই এ কত? 5 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি মানে 3 স্কোয়ার সমান সমান 1। এক্স স্কোয়ার বাই 25 প্লাস ওয়াই স্কোয়ার বাই 9 সমান সমান 1। শুরু করলে কত হবে? 25 9 225, 9x স্কোয়ার প্লাস 25 ওয়াই স্কোয়ার সমান সমান 1। 9x স্কোয়ার 25 ওয়াই স্কোয়ার সমান সমান 225। এটা আমাদের সমাধান 11 নম্বরের 9x স্কোয়ার প্লাস 25 ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 225। এবার আমরা করছি 12 নম্বর। 12 নম্বর কী বলেছে? যে যার নাভি দুটির মধ্যে দূরত্ব 4√3 এবং উপাক্ষের দৈর্ঘ্য 4 একক, তখন সমীকরণটি কী হবে? এটা হচ্ছে 12 নম্বর। নাভি দুটির মধ্যে দূরত্ব সমান সমান 4√3 দেওয়া আছে। আর কি দেওয়া আছে? যে উপাক্ষের দৈর্ঘ্য চার একক, তাই না? এবার নাভি দুটির মধ্যে দূরত্ব কত? নাভি দুটির মধ্যে দূরত্ব হচ্ছে 2AE, ঠিক আছে? আর উপাক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2B। তাহলে নাভি দুটির মধ্যে দূরত্ব 2AE সমান সমান 4√3। এখান থেকে AE সমান সমান কত? 2√3, তাই না? এবার এখান থেকে আমরা বার করছি উপাক্ষের দৈর্ঘ্য 2B সমান সমান 4, তাহলে বি হচ্ছে 2, বি আমরা পেয়ে গেলাম। এবার আমাদের বার করতে হবে এ, ঠিক আছে? তো এখান থেকে আমরা কী করছি? স্কোয়ার করে দিই। এ স্কোয়ার সমান সমান 4 ইন্টু 3, তার মানে 12। এ স্কোয়ার ইন্টু ই স্কোয়ার মানে কি? 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান সমান 12, ঠিক আছে? এবার দেখো এটা কী করা যায়? এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার লসাগু করছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান 12, এটা কেটে গেল, ঠিক আছে? এখান থেকে কী হবে? এ স্কোয়ার সমান সমান 12 প্লাস বি স্কোয়ার, 12 প্লাস বি স্কোয়ার মানে কি? 2 স্কোয়ার মানে 4, তার মানে 16। এ স্কোয়ার কত বললাম? 16, ঠিক আছে? তো আমরা সমাধান করছি। সমীকরণটা কী হবে? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান সমান 1। তার মানে এক্স স্কোয়ার বাই 16 প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মানে কি? 4 সমান সমান 1। লসাগু কত হবে? 16। এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার সমান সমান 1, তার মানে এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার সমান সমান 16। এটা হচ্ছে আমাদের সমীকরণ 12। সমীকরণ সমাধান কী পেলাম? এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইকুয়ালস টু 16, ঠিক আছে? এর 12 নম্বর হলো। এবার আমরা লাস্ট যেটা আছে সেটা হচ্ছে 13 নম্বর। এটাই আজকে লাস্ট করব। যার নাভিলম্বের দৈর্ঘ্য 18/5 একক এবং একটি নাভির স্থানাঙ্ক 4,0। 3/13 নাভিলম্বের দৈর্ঘ্য কত? নাভিলম্বের দৈর্ঘ্য হচ্ছে 18/5। আর কি বলেছে? একটি নাভির স্থানাঙ্ক, একটি নাভির স্থানাঙ্ক হচ্ছে 4,0, ঠিক আছে? এবার নাভিলম্বের দৈর্ঘ্য কি? নাভিলম্বের দৈর্ঘ্য হচ্ছে 2b স্কোয়ার বাই এ। আর নাভির স্থানাঙ্ক কি? নাভির স্থানাঙ্ক হচ্ছে AE, 0। নাভিলম্বের দৈর্ঘ্য
2b² সমান সমান 18/5। এখান থেকে কী পাচ্ছি b² সমান সমান 9/5। তার মানে b² সমান সমান 9a/5। এটা আমরা b² পাচ্ছি। হ্যাঁ, আর এখান থেকে আমাদের নাভি মানে কি AE, 0। তার মানে এই কত, এই হচ্ছে 4। ঠিক আছে, এই 4। তো আমরা এদিকে স্কোয়ার করে দিই, a² সমান সমান 4a² মানে 16। a² ইন্টু e² মানে 1 মাইনাস b²/a² সমান সমান 16। a² ইন্টু a² মানে b² সমান সমান 16। ঠিক আছে, এখান থেকে কী পাচ্ছি আমরা a² সমান সমান 16 প্লাস b²। এর b² মানে আমাদের এটা আছে, এই মানটা এখানে পুট করে দেবো। কত হবে 16 প্লাস b² মানে 9a/5। ঠিক আছে, তো আমরা কি করছি, আমরা করছি আচ্ছা লসাগু যদি করি তো কী হবে 5 16 5 6 5 6 5 30 0 হাতে 3 5 5 5 6 7 8 80 16 5 80 প্লাস 9a, এদিকে আমাদেরকে a²। তো আমরা কী করছি 5a² সমান সমান 80 প্লাস 9a। তো এখান থেকে কী পাবো 5a² মাইনাস 9a মাইনাস 80 = 0। ঠিক আছে, এবার এটাকে আমাদের কী করতে হবে 80 ইন্টু 5 আগে করে দেখি কী হয়। 80 ইন্টু 5, তো 5 দিয়ে যাচ্ছে আগে 80 হলো, 2 দিয়ে যাচ্ছে 40 হলো, 2 দিয়ে যাচ্ছে 10 হলো, 20 হলো, 2 দিয়ে যাচ্ছে 10 হলো, 2 দিয়ে যাচ্ছে 5 হলো। আমাদের আনতে হবে কত 9। ঠিক আছে, তো কী করছি 5 5 25 আর 2 2 4 8 আর 2 16, 25 আর এদিকে 16, তাহলে -25 প্লাস 16 করছি, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকে পাচ্ছি কি 5x² মাইনাস 25x x² না 5a² মাইনাস 25a প্লাস 16a মাইনাস 80 = 0, তাই না। এবার দেখো এখান থেকে আমরা কী কমন নেব 5a কমন নিচ্ছি। দেখো এখান থেকে আমরা করছি এখানে 5a কমন নিলে থাকো কি 5a কমন নিলে থাকছে a মাইনাস এদিকে 5। ঠিক আছে, প্লাস 16 কমন নেব, তো থাকবে কি a মাইনাস 5 সমান সমান 0। ঠিক আছে, এখান থেকে হচ্ছে আমাদের a মাইনাস 5 ইন্টু 5a প্লাস 16 = 0। ঠিক আছে, তাহলে এখান থেকে a সমান সমান কত পাচ্ছি 5, আর এখান থেকে আমাদের a পাবো কত a সমান সমান মাইনাস 16/5। তো আমরা নেগেটিভ মানটা নিব না, তো এর মানটা আমাদের পজিটিভ নেব। a হলো আমাদের এটা, তাহলে b কত পাবো এখান থেকে আমরা b বার করবো। b² সমান সমান 9 ইন্টু 5/5 কেটে গেল, তাহলে b কত b হচ্ছে 3। এও পেয়ে গেছি বিও পেয়ে গেছি, তাহলে সমীকরণটা কী হবে বলো দেখি। সমীকরণটা হবে x² বাই a² প্লাস y² বাই b² সমান সমান 1। তাহলে x² বাই a² মানে কত 25 প্লাস y² বাই b² মানে 9 সমান সমান 1। তাহলে এটা লসও করলো 225, তো 9x² প্লাস 25y² সমান সমান 1। এখান থেকে কী হচ্ছে 9x² প্লাস 25y² সমান সমান 225। ঠিক আছে, সমাধান কী হচ্ছে 9x² প্লাস 25y² = 225। তাহলে আমাদের কী হলো 3-এর আমাদের 1 থেকে 12 পর্যন্ত আজকে সম্পূর্ণ সমাধান হয়ে গেল। তো আজকে আমরা এখান পর্যন্ত রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।